আজকে আমি আমার আউটডোর ফিশ পন্ডের মেকওভার করব। এই মেকওভারটা অনেকের ভালোও লাগতে পারে, অনেকের আবার খারাপও লাগতে পারে। কিন্তু কেন এই কথা বলছি, ফুল ভ্লগটা দেখলে তাহলেই বুঝতে পারবে। ওকে, দেখো মহারাজ কি করছে আজকে। তো একটু দূরে থাকো মা, হালকা একটু দূরে থাকো। তো আমার ফিশ পন্ডের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। কিন্তু কেন এই অবস্থা হলো, চারপাশে মশারি, যে আমরা ঘরে মশারি টাঙাই ওই মশারি দিয়ে ঘিরে রেখে দিয়েছিলাম। এবার এরকম ভাবেই মোটামুটি 2 বছর ধরে ঘেরা রয়েছে। এই যে এই মশারিটা ছিল, এবার এই মশারিটা খুলে দিলাম। কারণ এই মশারিগুলো দিলে না, দেখবে কোনো সময় জানলাতেও যদি আমরা দিই বাড়িতে, হাওয়াটা কম ঢোকে। এবার সেই জন্য এই মশারিটা দেওয়ার ফলে কি হাওয়াটা ভেতরে কম ঢুকতো, সেই জন্য মাছের অসুবিধা হচ্ছিল। আর হচ্ছে শ্যাওলা পড়ে যাচ্ছিল জলের মধ্যে, একটা হলুদ হলুদ শ্যাওলা। সেই জন্য এই নীল নেটটা দিচ্ছি। যে একটা টুকরো এখানে রয়েছে, এই এটা বড় বড় ফুটো আছে, তাও তো এখন ছোট ছোট ফুটো লাগছে। যেমন টান টান করলে, যেরকম টান টান করলে বড় বড় ফুটো আছে। তো এটা দিয়ে পুরোটা ঘিরে দিচ্ছি। এবার মেন হচ্ছে পাখির জন্য, মেন হচ্ছে দেওয়া সাপ এর ভেতর দিয়েও সেই ঢুকতো, ছোট ছোট সাপগুলো। তো সাপের জন্য না দেওয়া, মেন হচ্ছে পাখি যাতে না ঢোকে, আর এমনি জাস্ট একটা ঘেরা। তো সেই জন্য এটা দিচ্ছি। এটা পেয়েছি হচ্ছে মাঠের ধারে, সেই এনেছিল মাঠে ঘেরার জন্য। এইগুলো একদম ছেঁড়া ছিল বলে সব জড়ো করে রেখে দিয়েছিল, ওগুলো কাজে লাগবে না। তো একদম মাটি ঝুটিয়ে ওখান থেকে কেটে কুটে নিয়ে এসেছি, এগুলো সেট আপ করছি। মা সুন্দর করে সেজে রয়েছে, মাকেও একটু দেখাই। বাবাও সুন্দর করে সেজে আছে, একদম দেখতে পাচ্ছ খালি গায়ে। বাবার যেটা ড্রেস আপ তোমরা দেখো, আর বাবা ওখানে জামা কাপড় মেলছে। বাবা কি বলছো তখন থেকে তুমি? ওপরেরটা? ও বাবা বলছে ওপরের সেটটা খুলে দিতে। এবার ওপরের সেটটা আমি ভেবেছি খুলে দেব, কিন্তু ওপরের সেটটা খুললে অনেকগুলো প্রবলেম আছে। একটা একটা করে তোমাদের বলি। ভেতরে একটা কাঠের স্ট্রাকচার করা আছে, যদি আমি সেটটা খুলে দিই, ওই কাঠের স্ট্রাকচারে যে বাঁশটা দেখতে পাচ্ছ, এটা জল পড়ে রোদ্দুরে 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। একটা। দুটো হচ্ছে, ওপরের সেটটা যদি আমি খুলে দিই, এই যে বৃষ্টির জল বেশি পড়বে, বৃষ্টির জল পড়লে তাও ঠিক আছে, কিন্তু সবুজ কালারের জল হয়ে যাবে, যেটা এখন সাদা জলই আছে। এই কালারিং না দিয়ে একটা সাদা পাওয়া যায় বা সবুজ পাওয়া যায়, ওইগুলো দিলে তাপটা যতক্ষণ না পড়বে শ্যাওলা জীবনে যাবে। হ্যাঁ, সে তো অবশ্যই। আর মেন হচ্ছে দেখো, ফুটবল যে খেলা হয় আমাদের মাঠে, এই যে ফুটবল খেলে খেলে কি অবস্থা করেছে দেখো। এই যে এইটা বল পড়ে, এটা তাও এটা ঠিক আছে, এইটুকুনি ফেটেছিল, কোনো অসুবিধা না। কিন্তু এটা আমাকে কদিন বাদে পাল্টাতে হবেই। তো দেখো, দেখছো, দেখো পুরো ফাটিয়ে দিয়েছে, যে বল পড়েছে, দুমদাম বল পড়ে। একটা উপায় হবে, পুরো বাসের স্ট্রাকচার খুলে দিতে হবে। খালি ওই সিমেন্টের পিলার 4টে থাকবে, সিমেন্টের পিলারের 4টে কোনাতে হচ্ছে নাইলন দড়ি টান টান করে বাঁধতে হবে, আর পুরো নেটটাকে ওর মধ্যে সেট করে দিতে হবে। এইবার যে জিনিসটা তোমাদের বলবো, অনেক বড় একটা স্টেপ নিতে চলেছি আমার ফিশ পন্ডের ওপরে। পুরো সেটটা খুলে ফেলে দেবো। সেটটা যে খুলবো তার জন্য আমি কাজও করে রেখেছি, মানে যে দড়ি দিয়ে বাঁধা ছিল সব খুলে কেটে দিয়েছি। খালি একজনকে লাগবে, সেটা হচ্ছে বাবা। তো আমি আর বাবা মিলে সেটটা নামিয়ে দিই। এইখানে যে দড়ি দিয়ে বাঁধা ছিল সব কেটে দিয়েছি, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। এই সেটটা খোলার পরে যেই কাজটা করব, সেই কাজটা করতে গিয়ে একটু ভয় কাজ করছে। কারণ ফিশ পন্ড আমাদের উঠোনের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। এবার যে কাজটা করব তাতে ভালো লাগবে কি না, সেই সৌন্দর্যটা একদম নষ্ট হয়ে যাবে কি না, সেই ব্যাপারে একটু ভয় আছে। দেখা যাক। ওই সাইডে আপাতত রাখি নাকি, ওইখানে। এই সেটটা বানাতে যে কত পরিমাণ খাটনি হয়েছিল, কত দিন ধরে কত চিন্তা ভাবনা করে করেছিলাম, আর করে ফেললাম এক মিনিটে। এই আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে পুরো কাজটা সম্পূর্ণ হবে কিনা সেটাও জানি না, পুরো ভ্লগটা দেখো তোমরা। তো এরকম ভাবে থাকুক। আর এই পিলারের উপরে পুরো বাঁশ দিয়ে স্ট্রাকচার বানিয়েছিলাম, তারপরে ওটাকে সেট আপ করেছিলাম। তো অনেক খাটাখাটনি করে করেছিলাম, কিন্তু খুলে ফেললাম। এবার মেন হচ্ছে খুলে ফেললাম কারণ এই নেটটা দিয়ে ঘিরবো, আর একটা এক্সপেরিমেন্ট করব যে আলো বাতাসে জলটা কেমন থাকছে, জলটা বেশি সবুজ হয়ে যাচ্ছে নাকি, আর হচ্ছে মাছগুলো কতটা ভালো থাকছে। এইবার কি কি করব তোমাদের ঝটপট করে একটু একটু বলি, দেখাবো তো অবশ্যই, সবটা দেখাতে পারবো না। আগে 4 কোণায় তার দিয়ে বাঁধবো, মোটা একটা তার, ওই যে জিআই তার আছে, ওই জিআই তার দিয়ে বাঁধবো। তারপরে এখান থেকে ক্রসে একটা দেবো, ওখান থেকে একটা ক্রসে দেবো, যাতে একটা মধ্যিখানটা না ঝুলে যায়, নয়তো ঝুলে যাবে জিনিসটা। আর বাঁধা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু ব্রেক নিয়ে চলো একটু চা খেয়ে নিই। আগে ঘেমে চান হয়ে গেছি, চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি কি করলাম। এবার সামনে যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক ব্যাপারটা। তো এই হচ্ছে তার দিয়ে সেট আপ করা, যায় না তোমাদের এখন কেমন লাগছে। হ্যাঁ, ওই যে সেটটা ছিল ওটা একটা দেখতে সুন্দর ছিল,
কিন্তু এটা অতটা সুন্দর লাগবে না, কিন্তু আমার ফিশ পন্ডের পক্ষে এটা ভালো হবে। কত পরিমাণ আলো হচ্ছে, ওই যে অ্যামাজন সোট গাছটা রয়েছে ওটা দেখবে কত পরিমাণ বড় হয়। দরকার পড়লে আমি অন্য অন্য প্ল্যান্টেড গাছ এনে ভেতরে দেব, যাতে সুন্দর একটা প্ল্যান্টেড সেট তৈরি হয় ভেতরে। ওরে বাবারে, বহুত খাটাখাটনি হয়ে যাচ্ছে, এখনও কত কাজ বাকি। কাজ করেছি সেটা তোমাদের চলো অল্প অল্প করে বলি। দেখে মনে হবে যেন তেমন কোনো কাজ করিনি। ওপর দিকটা বাঁধা হয়ে গেছে, এইবার অনেক খাটাখাটনি হচ্ছে। কেন তার কারণ বলছি। প্রথমে দেখো এই যে এরকম করে একটা এখানে বেঁধেছি, একটা এখানে বেঁধেছি, একটা এখানে বেঁধেছি, এই দিকটা এরকমভাবে বাঁধছিলাম, কিন্তু ওরমভাবে হবে না ঠিকঠাক। সেই জন্য যেমন সেলাই করে এখান থেকে ঢুকিয়ে এরমভাবে বার করে বার করে বার করে গোল গোল করে পুরোটা একদম সেলাই করেছি ওই দিকটা। আর এই দিকটাও পুরোটা সেলাই করে দিয়েছি, এই দিকটাও পুরোটা সেলাই করে দিয়েছি, সেই জন্য অনেকটা সময় লাগছে। এইবার এখান থেকে যে শুরু করেছি, এই যে বেঁধেছি, এবার এগুলোকেও পুরো সেলাই করবো। বাবা এখন বাজে 2:40। হ্যাঁ, তো এইবার কাজ হলো কতটা কমপ্লিট, শুধু মাথার দিকটা হয়েছে কমপ্লিট। আমি আর একটুখানি উঁচু অ্যাঙ্গেল দিয়ে দেখাই। তো এই যে মাথাটা হয়েছে শুধু কমপ্লিট, এবার ঘেরাটা বাকি আছে। ঘেরার নিচের দিকটা কাজ কিছুটা করে রেখেছি, পিলারের মধ্যে কিছুটা কাজ করে রেখেছি, পিলারে এখনও কাজ বাকি আছে, পিলারটাও সুন্দর করে ওরমভাবে জড়াতে হবে। এখনও স্নান করে উঠতে পারিনি, বাবার স্নান আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, বাবা অন্যদিন এই সময় স্নান করে, তো আমি স্নানটা করে নিই। প্রথমে এই সাইডটাই কমপ্লিট করব, কারণ গাছগুলো হেলে রয়েছে, গাছগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। এই সাইডটাই চলো কমপ্লিট করি আগে। এইবার দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, শুধু গাছটাকে আবার তুলে দিলেই, সোজা করে দাঁড় করে দিলেই হয়ে যাবে, তার দিয়ে ওটাকে আবার বেঁধে দেবো। এইবার এটা এখন করতে পারি, কিন্তু এটাকে করব না, মেঘলা করে আসছে, তো আমাকে এই দিকের কাজটা কমপ্লিট করতে হবে। আবার কিছুটা কাজ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি কাজ করাটা টাইম ল্যাপসে দেখাতে পারি, কিন্তু টাইম ল্যাপসে করলে তো তোমরা সেই বুঝবে না তেমন অতটা ব্যাপারটা, যে কেমন কি কাজ করছি। আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা বাদে বাদে আসছি। তো দেখো এই সাইডটাও কমপ্লিট হয়ে গেছে। এইবার বলো কেমন লাগছে। একটু নীল নীল বোঝা যাচ্ছে, কিন্তু এমনি সামনে দিয়ে দেখলে না অতটা ভিজিবল লাগছে না। ঠিক আছে, বেশ ভালো লাগছে। ঘেরাও থাকবে, এই গাছের পাতাও কিচ্ছু পড়বে না কোনো জায়গা থেকে। 5:30 বেজে গেছে, অন্য সময় মাঠে গিয়ে বসি এই সময়, নয়তো অন্য ভিডিও এডিট করি, নয়তো একটু বিশ্রাম নিই, কিন্তু আজকে করতে পারছি না, অনেক পরিমাণ কাজ হচ্ছে। আর মেন এটা না শেষ করলে হবেও না, আমি বললাম যে বকে এসে মাছ খেয়ে নেবে সব, তো সেই জন্য করে দিলাম। এই যে হচ্ছে আমার গেট, এটা মশারিরই থাকুক। এই দেখো পায়াটা আবার নষ্ট হয়ে গেছে হালকাই, দেখো দেখছো তো। যাই হোক, হাতে করে নিয়ে আপাতত এখানে রেখে দেখি কেমন লাগছে। হ্যাঁ, তো এরকম থাকে। তো দেখো এইবার কেমন লাগছে। প্রায় 1.5 বছর আগে যখন ফিশ পন্ডের মেকওভার করেছিলাম, তখন থেকে এই সকাল অবধি ফিশ পন্ডটা অনেকটা এইরকম দেখতে ছিল, আর এখন এরকম রয়েছে। জানি দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। যারা মাছ রাখো বা এতটা যে কাজ হলো, তোমরা বলো অবশ্যই। আজকের মতন কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ এই গাছটাকেও সেট আপ করে দিয়েছি, কাটিং করলাম, বেশ থাক মতন হয়েছে গাছটা, বেশ ভালোই লাগছে। আর এই গাছটাকে আমি কেটে একদম ছোট করে দিই না, কারণ এখানে অতটা গাছ নেই, তো এখানে একটা বেশ গাছ থাকলে গোড়াটাতে বেশ ভালো লাগে। আজকের মতন কাজ শেষ হয়েছে কেন বললাম, এখনও কাজ বাকি আছে। সেগুলো হচ্ছে এই যে পুরো নেটের গায়ে অসংখ্য দেখতে পাচ্ছ বড় বড় ফুটো রয়েছে, ওই যে এই ফুটোগুলোকেও সেলাই করে দেব, মানে একটু কম করে দেবো, যাতে অত বড় বড় তো বিচ্ছিরি লাগছে দেখতে। হ্যাঁ, সেলাই করলেও বিচ্ছিরি লাগবে, কিন্তু ঠিক আছে, অতটা তো না। এই ছেঁড়া নেটটাকেই এরকমভাবে করলাম, তাই কত সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে এত ছেঁড়া গোড়া নেটটা এত সুন্দর হয়েছে। সেখান থেকে এই পর্যায়ে এসছে। এবার ওইটাও সেলাই করে দিলে আশা করি ভালো লাগবে, কারণ বেশি ফুটো ফাটা আমি রাখতে চাইছি না। সব কালকে পরিষ্কার করবো, ফিশ পন্ডটা একটু পরিষ্কার করব, ওই রিপেয়ারিংগুলো করব, সেগুলো তোমাদের অল্প অল্প ব্লগে দেখানোর চেষ্টা করব কালকে। আজকের জন্য টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ সাবধান থেকো। আর পাচ্ছি না।